বিশ্বনবী জিন্দাবাদ, বিশ্বনবীর অপমান সইবে না কো মুসলমান, বিশ্বনবীর অপমান মানছি না, মানবে না, বিশ্বনবীর অপমান মানছি না, মানবো না, বিশ্বনবীর অপমান মানছি না, মানবো না। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সম্প্রীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের আন্দোলন চলছে চলবে, চলবে চলছে চলবে, চলবে চলছে চলবে, চলবে, বিশ্বনবীর অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ। বসেন। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপরাধে, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। রক্ত গঙ্গা চাই না দাঙ্গা, মোরা সঠিক বিচার চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না, জীবন চলে গেলেও তবু পিছু হটব না। নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না, জীবন দিতে হলেও তবু পিছু হটব না। বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবী বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবী মোদের জানের জান মোদের ঈমান, কেমন করে সইব বলো তাহার অপমান। নবী মোদের জানের জান মোদের ঈমান, কেমন করে সইব বলো তাহার অপমান। সিদ্দিকুল্লাহ শেখ বলে তাই সুরেরই ভাষায়, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। আইম্মার ডাকে আজ সাড়া দিয়েছি ভাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই। আইম্মার ডাকে আজ সাড়া দিয়েছি ভাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা, জোরসে বলো কোনো ক্ষমা নাই। বিশ্বনবী, বিশ্বনবী জিন্দাবাদ। আমার পক্ষ হইতে এই গ্রামের ইমাম জনাব হযরত মৌলানা সুমেদ সাহেব, জনাব হযরত মৌলানা সুমেদ আলী সাহেব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु ताला फ़ी शान हबीबिहिल करीम, आना ख़ातमन नबिय्यिन ला नबिय्य बादी। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूल नबील अमीनुल मतीनुल करीम व नहनु ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आए मुसलमानों, आए मुसलमानों, ना घबराओ, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी मेरा नबी जिंदा है। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। गुलामान मोहम्मद जान देने से डरते नहीं, बेशक गुलामान मोहम्मद जान देने से डरते नहीं। ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं। बोलो नारे तकबीर, नारे तकबीर।
যে শেষ নবীর গোলাম হবে, যে মুসলমান হবে, সে নিজের জানকে কুরবান করে দেবে। কার জন্য? নবীর জন্য। যে নবীর জন্য, যে নবীকে না সৃষ্টি করে সপ্তম জমিন আসমান আর সে কুরসি লোহে মাহফুজ চন্দ্র সূর্য নক্ষত্র জিন ইনসান মানব দানব, এক কথায় যে কিছুই সৃষ্টি হতো না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जो नाम मोहम्मद पे कुर्बान नहीं, जो नाम मोहम्मद पे कुर्बान नहीं, खुदा की कसम वो मुसलमान नहीं। নারে তাকবীর। যে মুসলমান নারে দাবি করবে আমি তাকবীর। মুসলমান, নবীর উপরে জান দিবে না, কুরবান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে আমি শেষ নবীর উম্মত দাবি করতে পারবে না। ব্রাদার ইসলাম, আজকে সিন্দুরের মুড়ের সরজমিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন জোরে সোরে আমিন। আজকে কিসের জন্য? আমার নবীর শানের গুস্তাখের জন্য। ও নকুল শর্মা বেয়াদবি কথা বলেছে, কটু কথা বলেছে, নবীর উপরে গুস্তাখি করেছে, ইলজাম লাগিয়েছে, যার জন্য আলেমে দিন ওলামা ইকরাম তিনারা উপস্থিত আছেন এবং সমস্ত মুসলমান তিনারা হাজির হয়েছেন। আজকে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। আমরা এই নকুল শর্মা যে বেয়াদবি কথা বলেছে, নবীর শানে যে গুস্তাখি করেছে, কটু কথা বলেছে, ইলজাম লাগিয়েছে, যার জন্য তাকে শাস্তি চাই। সকলে বলুন নপুর শর্মার। শর্মাকে শাস্তি নপুর চাই। শর্মার। নপুর শর্মার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, ইয়া নারায়ে হায়দারি। अल्लाह क्या जहन्नम अब भी सर्दे ना होगा, अल्लाह क्या जहन्नम अब भी सर्दे ना होगा। रो रो के मुस्तफा ने दुरिया बाह दिया। बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু কত যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। ব্রাদারান ইসলাম, তাহলে আমরা সেই নবীর আমরা উম্মত হয়ে আমাদের নবীর প্রতি গুস্তাখি করেছি। আমাদের প্রতি যদি কিছু করে, কিন্তু সেটাও বলতে চাই না, কিন্তু আমাদের দিনের নবীর উপরে গুস্তাখি করেছে, তার জন্য আমরা নকুল শর্মার জন্য শাস্তি চাই। আমাদের সকলে এক কথা, নপুর শর্মার। নপুর শর্মার। আমাদের নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন কুল্লুল মুমিনি ইখওয়াতুন, সমস্ত মুসলমান এক অপর মুসলমান, সব ভাই ভাই। মুসলমান প্রত্যেকে আমার দিকে ঐক্যবদ্ধ হতে হবে। তার কারণ আমরা এরকম আমরা মুসলমান হয়েছে। আমাদের ব্রাদার ইসলাম যারা মুসলমান হবে তারা কি করবে? ন্যায় অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। আর যারা মুসলমান হবে না, নামকে অস্ত হবে, তারা পিছিয়ে থাকবে। তাহলে সুতরাং আমাদের পিছিয়ে থাকা চলবে না। আল্লাহ বললেন, এ নবী তুমি সারা বিশ্ববাসীকে বলে দাও, এলান করে দাও, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সেই নবী, আমার পরে নবী আসবে না। বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন শরীফে আর বলেছে, অনেকেই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলজাম লাগিয়েছে, ওনাকে কুঠর রমণীরা, বেশ্যা নারীরা বলেছিল, ওই মুকুল শর্মার মতো বেশ্যা নারী বলেছিল। বেশ্যা নারী বলতে পারে এরকম কটু কথা? তা বলেছিল নবীর শানে, বলেছিল নবীর আখলাক চরিত্র কীরকম। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদেরকে বললেন, তোমরা কি শুনোনি কোরআনের কথা? তোমরা শুনোনি? ব্রাদার ইসলাম, বিশ্বের নবী, সারা জাহানের নবী, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আখলাক চরিত্রবান মানুষ, সে মহামানব। তিনি শেষ নবীর কেউ নবী আসবে না এরপরে। আমাদের সেই নবীর উপরে গোস্তাখি কথা বলেছে। এই নায়নার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাই এবং নকুল শর্মার আমরা শাস্তি চাই। বলুন ব্রাদার ইসলাম, শাস্তি চাই। শাস্তি ছাড়া আমরা শান্তি লাভ করতে পারবো না। ওয়াখিরুদ্দাওয়ানা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নপুর শর্মার। নপুর শর্মার। এরপর আমাদের সকলের সামনে আসছেন জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ হইতে গলসি 2 নম্বর ব্লকের সভাপতি ইমাম মুবিন সাহেব। ইমাম মুবিন সাহেব।
আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নাস্তাফা আম্মা বাদ। সর্বপ্রথম বলি, স্টেজে সম্মানীয় উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ এবং ইমামদের সভাপতি হাফেজ কারি সিদ্দিকুল্লাহ সাহেব, আরও অনেকে সম্মানীয় ব্যক্তিরা সব আছেন এবং এই মজলিসকে যিনারা 2-3 দিন ধরে মেহনত করে কায়েম করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আজকের এই সভা কিসের জন্য ডাকা হয়েছে আমরা সকলে অবগত বা সকলে আমরা জানি, বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। আমাদের সকলেরই জেনে রাখা দরকার, কয়েকদিন ধরেই সারা বিশ্বে, আমাদের দেশের বাইরে প্রত্যেকটা জায়গাতে একটাই আন্দোলন হচ্ছে যে কি, যে আমাদের দুজাহানের বাদশাহ আকায়ে মাদানী তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে খারাপ মন্তব্য করেছেন তার আমরা শাস্তি চাই, তার শাস্তি দিতে হবে। ভারত সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে তার শাস্তি দিতে হবে। সেই শাস্তির দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আর কি, এখানে আমাদেরকে কয়েকটা জিনিস, দুটো জিনিস আমি আজকে বলবো। যে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, যার ভালোবাসার টানে আজকে আমরা এখানে এসেছি, যাকে ভালোবাসতে হবে, না বাসলে ঈমান থাকবে না, যিনাকে ভালো না বাসলে আমাদের ঈমান থাকবে না, সেই ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। সেই নবীজিকে আমরা কেন ভালোবাসি বা কেন ভালোবাসবো, এই জিনিস কয়েকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, তারপর আমি আমার বক্তব্য শেষ করব। কিছুক্ষণ কয়েকজন ইমামের আগে একজন বয়ান করছিলেন, কোরআনে পাকের মধ্যে এসছে, ইমাম সাহেবগণ সকলেই জানেন, যারা হাফেজ তেনারাও জানেন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আল্লাহ কি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। শুধু কি আমাদের জন্য না, জগতের বুকে জিন, ইনসান, জীব জন্তুরু, যত রকম বলা হয়েছে মখলুক আছে, সকলের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। সকলের জন্য তিনি রহমত। আর সেই নবীজির জন্য, সেই রাহমাতুল লিল আলামিনের জন্য যদি কেউ কিছু খারাপ কথা বলে, আমাদের সহ্য হবে না, আমাদের কলিজাতে আঘাত লাগবে। তাই বলা হয়েছে তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, তিনাকে সারা বিশ্বের জাহানের জন্য কি করলেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন। শুধু ইনসানের জন্য না, জিন, ইনসান, আরও দুনিয়ার বুকে, জগতের বুকে যত মখলুক রয়েছে সকলের জন্যই হচ্ছে তিনি রহমত। আর বলা হয়েছে, আমরা দেখবেন বিশ্ব নবীকে ভালোবাসি কেন, আমরা একটা মানুষকে ভালোবাসি তার 4টে গুণের কারণে। আরবিতে এসছে কুরবাত, কুরবাত মানে হচ্ছে ঘনিষ্ঠতা। তারপরে বলা হয়েছে ইহসান, অনুগ্রহ যদি কাউরের ওপর আমাদের ওপরে থাকে। আর বলা হয়েছে জামাল এবং কামাল, এই 4টে গুণের জন্য আমরা মানুষকে ভালোবাসি। দেখবেন বলা হয়েছে কুরবাত, ঘনিষ্ঠতা, আমরা নিজের মা বাপকে ভালোবাসি, মা বাপের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা কেমন, খুবই ঘনিষ্ঠতা, খুবই নিজের সম্পর্ক, তাই আমরা নিজের মা বাপকে ভালোবাসি। তারপরে বলা হয়েছে কামাল, কামাল মানে হচ্ছে গুণ, কাউরি যদি আমাদের ভালো গুণ থাকে, সেই ভালো গুণ দেখে আমরা কি করি, তাকে ভালোবাসি। ভালো গুণ যদি তার মধ্যে থাকে সব কিছু, তাহলে আমরা তাকে কি করি, ভালোবাসি। ইহসান বলা হয়েছে, কাউরির মধ্যে যদি কাউরির উপরে অনুগ্রহ থাকে তাহলে আমরা তাকে ভালোবাসি। আর কি বলা হয়েছে জামালুন, বলা হয়েছে সৌন্দর্যতা, আমরা বাহ্যিক দৈহিক সৌন্দর্যতা দেখেও আমরা কি করি, ভালোবাসি। এই 4টে গুণই বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 1 নম্বর বলা হয়েছে। সব গুণগুটাই তিনার মধ্যে আছে, আমরা তাই তিনাকে ভালোবাসি। বিশ্বনবীর ঘনিষ্ঠতা কতটা আমাদের মধ্যে, সেটা আমাদেরকে জানা দরকার। বিশ্বনবী আমাদের এতটাই ঘনিষ্ঠতা যে আমাদের জানের থেকেও বেশি প্রিয়, আমাদের জানের থেকেও বেশি প্রিয়। বুখারী শরীফের একটা হাদিসে এসছে যে আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে নিজের জানের চেয়ে, নিজের সন্তান সন্ততি, মাতা পিতা, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের থেকে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, প্রকৃত মুমিন হতে পারবো না। হযরতে উমর একজন সাহাবার নাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু,
আনহুর হাতটা একবার বিশ্বনবী ধরেছিলেন। এমতো অবস্থায় উমর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের থেকে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি নিজের প্রাণের থেকে ভালোবাসি না। এটা আপনাকে দলিল দিচ্ছি যে বিশ্বনবীকে প্রাণের চাইতে ভালোবাসা কেন দরকার। তো উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে আমি দুনিয়ার প্রত্যেকটা জিনিসের থেকে ভালোবাসি, কিন্তু আপনাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি না। বিশ্বনবী তখন বললেন, যে খুদার হাতে আমার প্রাণ রয়েছে সেই খুদার কসম করে বলছি, তুমি যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণের অধিক আমাকে প্রিয় মনে না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তখন হযরতে উমর খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খুদার কসম করে আমি এখনই বলছি, তাহলে আপনি এখন থেকে আমার প্রাণের থেকেও অধিক প্রিয়, আমার জানের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হলো, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তাহলে আমাদেরকে এগুলো জানা দরকার যে বিশ্বনবীকে আমরা এই কারণে বেশি ভালোবাসি। বিশ্বনবীর প্রত্যেকটা গুণই ভালো, প্রত্যেকটা জিনিস ভালো। তাই বিশ্বনবীকে যদি জ্ঞানের দেখে দেখতে যান, তেনাকে জগৎগুরু, বিশ্বগুরু, মহাজ্ঞানী দুনিয়াতে আর কেউ নেই। তাই বলা হচ্ছে তেনাকে এই সমস্ত গুণের জন্য আজকে আমরা ভালোবাসি। আর বিশ্বনবী যতগুলো বিবাহ করেছেন, আমি বিস্তারিত আর বলছি না, টাইম কম, যতগুলো বিবাহ করেছেন মানে আল্লাহ তাবারক তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাবারক তাআলা তেনাকে হুকুম করেছেন, তাই তিনি বিবাহগুলো করেছেন। তাছাড়া নিজের ইচ্ছায় তিনি মন মর্জি কোনো কাজটাই দুনিয়ার বুকে করেননি। আল্লাহ তাবারক তাআলা হুকুম করেছেন তাই করেছেন, তাই আল্লাহর নির্দেশে সেই জিনিসগুলো তিনি করেছিলেন। আজকে আমরা সেই নবীর আন্দোলনে এখানে আমরা এসেছি। যে বেঈমান কাফের বলা হয়েছে, তিনার ওপরে কি করেছে, তিনার জন্য খারাপ মন্তব্য করেছেন। মা আয়েশা, বিশ্বনবী বা নবীদের প্রত্যেকটা স্ত্রীদেরকে বলা হয়েছে আমাদের মা স্বরূপ, আমাদের মা বলা হয়েছে। সেই মাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলবে, এটা আমরা সহ্য করব। আমাদের জানের থেকে প্রিয় বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ খারাপ মন্তব্য করবে, এটা আমরা সহ্য করব। দুনিয়ার কোনো মানুষ সহ্য করবে না, দুনিয়ার কোনো মানুষ সহ্য করবে না। তাই বলা হয়েছে তার অতি অবশ্যই আমরা তার সাজার জন্য দাবি করছি। নূপুর শর্মার দিলদারের জন্য নূপুর শর্মার সাজা চাই, নূপুর শর্মার সাজা চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের আমাদের মজলিস, এরকম মজলিস আজকে কলকাতাও হচ্ছে, এখানে হচ্ছে, আরো হতেই থাকবে। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা তার শাস্তির কথা না শুনে নেব। তাই আমরা সকলে এক হয় এবং আমরা বিশ্বনবী প্রত্যেকটা জিনিসকে ফলো করার চেষ্টা করি। শুধু ভালোবেসে এই জায়গাতেই শুধু এলে হবে না। আমি আজকে এখানে মুসলিম সমাজ সকলেই রয়েছেন, আমি সকলকেই বলছি আমরা সকলে কি করব, তেনার প্রত্যেকটা জিনিসকে, আখলাককে আমরা মেনে চলার চেষ্টা করি। আজকে এখানে আসা এটাও একটা নেক কাজ, ইমানদারির আলামত। যার মধ্যে ঈমান আছে, বলা হয়েছে সামান্যতম ঈমান আছে, সে অবশ্যই বিশ্বনবীর এই জিনিসটাকে কোনোদিন মেনে নিতে পারবে না। বেঈমান তারা হয়তো মানতে পারে, যার মধ্যে সামান্য ঈমান আছে সে কোনোদিন এই খারাপ মন্তব্যটাকে মেনে নিতে পারবে না। আমাদের কলজেতে আঘাত করেছে, আমরা তার অতি অবশ্যই অতি শীঘ্রই তার উপযুক্তমূলক আমরা কি করছি, শাস্তির দাবি করছি। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলো মেনে চলার এবং তার শাস্তি যেন ভারত সরকার দেয়, এই প্রতিবাদ আজকে আমরা জানিয়ে যাচ্ছি। নূপুর শর্মার শাস্তি চাই, নূপুর শর্মার শাস্তি চাই, নূপুর শর্মার শাস্তি চাই। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অবমাননা মানছি না, মানব না। বিশ্বনবীর অবমাননা মানছি না, মানব না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জিন্দাবাদ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভাই, যারা রাস্তায় রয়েছি, আমি সকলের উদ্দেশ্যে বলছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়টা যেন কেউ না ভাবে। মুষ্টিমেয় কিছু মানুষ যারা পথচারিত যেভাবে এসছেন এই সভার জন্যে, তাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা চলে আসেন। আমরা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, কারণ আপনাদের এলাকার আজকের মঞ্চের জন্য এটা নয়। আগামী শনিবার 25শে জুন বর্ধমান জেলা কাঁপানোর জন্য এটা প্রস্তুতি মিটিং। পারবেন পুরো বর্ধমানকে স্তব্ধ করে দিতে? কারা কারা পারবেন হাত না তুলে দেখান না।
পারবেন সবাই? বিশ্বনবী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের সংহতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের সম্প্রীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দু মুসলিমের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সম্প্রীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সংহতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সম্প্রীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জমিয়তুল আইম্মা ওয়াল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জমিয়তুল আইম্মা ওয়াল উলামা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান সাবধান, বিশ্বনবীর উম্মতেরা জেগেছে জাগবে, জেগেছে জাগবে, ভেগেছে জাগবে। জেগেছে জাগবে, নুপুর শর্মা, রবীন দিলদারের এখনো পর্যন্ত গ্রেফতার হলো না কেন? সরকার বাহাদুর জবাব দাও। জবাব দাও জবাব দাও, আরে জবাব চাই, জবাব দাও। জবাব দাও জবাব দাও, আরে জবাব তোমায় দিতেই হবে, নাহলে গদি ছাড়তে হবে, আরে জবাব তোমায় দিতেই হবে। নাহলে গদি ছাড়তে হবে, আরে জবাব 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 চাই, জবাব চাই জবাব চাই, এই জবাব 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 চাই। জবাব চাই জবাব চাই, আমাদের আন্দোলন, চলছে চলবে, এই আমাদের আন্দোলন, চলছে চলবে, এই আমাদের সংগ্রাম, চলছে চলবে, এই আমাদের সংগ্রাম, চলছে চলবে, সম্প্রীতির সংগ্রাম, চলছে চলবে, এই মানবতার সংগ্রাম, চলছে চলবে, এই মানুষত্বের সংগ্রাম। চলছে চলবে, ওই কতক্ষণ চলবে? চলবে, আরে কতক্ষণ চলবে? চলবে, আরে কতক্ষণ চলবে? চলছে চলবে, এই কত সময় চলবে? চলছে চলবে, আরে কত সময় চলবে? চলছে চলবে, আরে কতদিন চলবে? চলছে চলবে, আরে কতদিন চলবে? চলছে চলবে, আরে বিশ্বনবী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বনবীর অপমান মানছি না সইবে না কো মুসলমান, বিশ্বনবীর অপমান মানছি না মানবে না, বিশ্বনবীর অপমান, মানছি না মানবো না, বিশ্বনবীর অপমান। মানছি না মানবো না, ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সম্প্রীতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। চলছে চলবে, বিশ্বনবীর অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, দিতে হবে। দিতে হবে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দিতে হবে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দিতে হবে মানতে হবে। জয় হিন্দ। জয় হিন্দ। বসেন। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই। শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপরাধে, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই। শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। রক্ত গঙ্গা চাই না দাঙ্গা, মোরা সঠিক বিচার চাই। শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই। শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না, জীবন চলে গেলেও তবু পিছু হটব না। নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না, জীবন দিতে হলেও তবু পিছু হটব না। বজ্রকণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবী বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। নবী মোদের জানেরই জান মোদের ঈমান, কেমন করে সইব বলো তাহার অপমান।
নবী মোদের জানের জান মোদের ঈমান, কেমন করে সইব বলো তাহার অপমান। সিদ্দিকুল্লাহ শেখ বলে তাই সুরেরই ভাষায়, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। আইম্মার ডাকে আজ সাড়া দিয়েছি ভাই, বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই। আইম্মার ডাকে আজ সাড়া দিয়েছি ভাই, বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই। বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা, জোরসে বলো কোনো ক্ষমা নাই। বিশ্ব নবী, বিশ্ব নবী জিন্দাবাদ। এরপর জামিয়াতুল আইম্মা ওলামার পক্ষ থেকে শিরোরাই গ্রামের পূর্বপাড়ার ইমাম জনাব হজরত মাওলানা আসমাউল হক কাদরি সাহেবকে দাওয়াত দিচ্ছি। উনি অল্প সময়ের মধ্যে আপনাদের সকলের সামনে বক্তৃতা রাখবেন।